ছিলেন গৃহবধূ, এখন তিনি পঞ্চায়েত প্রধান। রাতে ঘুরতে বেরিয়ে তার নজরে আসে বেশ কিছু রাস্তায় কোনো আলো নেই। অন্ধকারে ডুবে রয়েছে সেই রাস্তাগুলি। বাসিন্দাদের দাবি মতো সেই পাড়ায় সৌরবাতি বসানোর উদ্যোগ নেন তিনি, কিন্তু গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল যে অর্থশূন্য। এমন অবস্থায় কি করে আলো জ্বলবে সেই অন্ধকার রাস্তায়? নিজেই প্রশ্ন তোলেন, সমাধানের পথও বের করলেন নিজেই। ওই রাস্তায় আলো জ্বালাতে নিজের অ্যাকাউন্টে জমানো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে নজির গড়লেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান আক্তারি খাতুন। রাস্তায় আলো জ্বালাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা, রাজ্যে এই ধরনের নজির নেই বলেই দাবি করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। 2 বছর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হন তিনি। ফি মাসে তার অ্যাকাউন্টে ঢোকে 500 টাকা করে। সেই টাকা তিনি খরচ করেননি। 2 বছর অর্থাৎ 24 মাসে জমে যায় 12,000 টাকা। নিজের অ্যাকাউন্টেই জমিয়ে রাখেন সেই টাকা। এবার পঞ্চায়েত নির্বাচনে ঘাসফুল প্রতীক নিয়ে দাঁড়িয়ে জয়লাভ করেন। তারপর দলের নির্দেশ মতো মালদহের কালিয়াচকের আলীনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান নির্বাচিত হন আক্তারি। তার স্বামী ওবায়দুল্লাহ কাপড়ের ব্যবসা করেন। বর্তমানে তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি ওবায়দুল্লাহ। স্ত্রীর জমানো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জনগণের কাজে খরচ হবে জেনে তিনিও গর্বিত। তার সাথে সাথে এলাকাবাসীরাও প্রধানের এহেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। আমি পলিটেকনিক কলেজের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওই রাস্তাতে অনেক অন্ধকার রাত্রি মানুষের যাতায়াতের জন্য কষ্ট হয়। তার জন্য আমার মাথায় খেয়াল আসলো কি এই রাস্তাতে একটা আলোর ব্যবস্থা করতে হবে। তাই আমি আলীনগর জিপির প্রধান হয়ে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে আমি এই লাইটের ব্যবস্থাটা করলাম। কতদিন ধরে টাকা জমিয়ে রেখেছিলেন আপনি? 24 মাস। কত টাকা দিলেন? 12,000। আপনার সঙ্গে সঙ্গে আরো কারা টাকা দিল? আমার এই ব্যাপারটা দেখে আমার মেম্বারগুলো ওদের 3 মাসের অনিয়ম টাকা দিয়েছে। বলছি যে আপনি লক্ষ্মীর ভান্ডারের যে টাকা দিলেন, পঞ্চায়েতে কি কোনো ওন ফান্ড ছিল না? না, ওন ফান্ড ছিল না। সেই কারণে আমি সিদ্ধান্তটা নিলাম, লক্ষ্মী ভান্ডারের টাকাটা। বলছি এই উদ্যোগ গ্রামবাসীরা কিভাবে দেখছে? ভালোভাবে দেখছে। কি নাম আপনার? আমার নাম আক্তারি খাতুন। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনি? আলীনগর জিপির।